হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ন্যায়ের গল্প। শিক্ষা, নেতৃত্ব মানে ন্যায় প্রতিষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের শিক্ষণীয় গল্পে আমরা জানব ইসলামের ইতিহাসে সবচেয়ে ন্যায়পরায়ণ খলিফাদের একজন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবন থেকে। মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে এক দৌড়ে এক খ্রিস্টান যুবকের কাছে হেরে যায়। রাগের মাথায় সে যুবকটিকে মারধর করে এবং অহংকার করে বলে, আমি গভর্নরের ছেলে, তুমি আমাকে হারাতে পারবে না। অত্যাচারিত সেই খ্রিস্টান যুবক মদিনায় এসে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে বিচার চাইল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ও তার ছেলেকে মদিনায় হাজির করালেন। তারপর তিনি সেই খ্রিস্টান যুবককে চাবুক দিয়ে বললেন, এখন তুমি তাকে মারো যেমন সে তোমাকে মেরেছিল। যুবকটি গভর্নরের ছেলেকে প্রহার করল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের দিকে তাকিয়ে ঐতিহাসিক সেই কথাটি বললেন, হে আমর, মানুষকে কবে থেকে দাস বানালে, অথচ তাদের মায়েরা তাদের স্বাধীনভাবে জন্ম দিয়েছে। সূত্র, ফুতুহুল মিসর, ইবন আব্দুল হাকাম। কুরআনের দলিল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও এবং যখন মানুষের মাঝে বিচার করো তখন ন্যায় বিচার করো। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 58 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আছেন যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ায় রাখবেন। তাদের একজন হল ন্যায়বান শাসক। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। শিক্ষা, নেতৃত্ব মানে বিশেষ সুবিধাভোগ নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব পালন। একজন মুসলিম নেতা শুধু মুসলমানদের প্রতিই নয়, অমুসলিমদের প্রতিও ন্যায় বিচার করবেন। যে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয় সেখানেই শান্তি, নিরাপত্তা এবং আল্লাহর রহমত নেমে আসে। প্রিয় দর্শকবৃন্দ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছেন, ন্যায় ছাড়া নেতৃত্ব অসম্পূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।